How was the journey? Hello everyone, welcome back to my channel. তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে, যেখানে আমরা আছি চণ্ডীগড়ে। দেখতে পাচ্ছ চণ্ডীগড়ের বোর্ড। তো আমরা এখন আছি চণ্ডীগড়ে। তোমরা আগের ব্লগটা দেখে নিয়েছো, আমরা চলে এসেছি চণ্ডীগড়ে। তো এই ব্লগটা আমরা শেয়ার করব। চণ্ডীগড় থেকে আমরা সিমলায় যাব, সিমলা থেকে কি আস্তে আস্তে ওপরের দিকে মানালির দিকে যাব। তো কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা সবাই এখানেই বসে আছি স্টেশনে, কারণ এই স্টেশনে এখন মানে ওরা গাড়ি খুঁজতে গেছে, এই দিকটাতে ঠিক করে ওরা গাড়ি খুঁজতে গেছে। তো গাড়ি চলে আসলে তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ওই গাড়িতে করেই যাব। তো সেই জন্যই আমরা এখানে বসে আছি, আর এই যে চণ্ডীগড়ের সামনেই বসে আছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শুরু হচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। কি কে কি খাবে? তো তুমি বলো কি খাবে তোমরা? আমি তো আলু পরোটা আনতে বললাম। আলু পরোটাই খাবো। সে দেখো এই গাছটা কি সুন্দর, দেখো গাছটা কি ফল কি জানি, আশফল। এগুলো আশফল। কই পারো, আশফল তো গরম পানি হয়, পারো দেখি। তো গাছটা কি সুন্দর লাগছে, দেখো আমরা এখানেই এখনো বসে আছি। আমাদের এটা কুল না গো, এই দেখো এটা কুল না, দেখাও। আরে কুল না গো, এগুলো খায় না, খেও না খেও না খেও না। যাই হোক, এই যে গাছটা, এটা দিয়ে কি করতে হয় জানো? এটা দিয়ে আয় 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 আয়, বিস্কিট দাও বিস্কিট দাও, আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 তাড়াতাড়ি আয় 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 আয়। উরি বাবা, উলি বাবলে, উলি বাবলে, উলি বাবলে, এ কি তুমি এত খুশি লেজটা কি নাড়াচ্ছ? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, ভয় পাচ্ছিস নাকি? কি করছো? আয় 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 আয়। ভয় লাগে, ইসের মতন লাগছে, এই থাকে না কি নাম মুভিটা, ভয় লাগছে ওর। এটা কেমন করো? ওই নেক্সট হ্যান্ড ওটা, ওই হাত, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। বেটু, ওলে বাবা তুমি কি কিউট, ওলে বাবা, ওলে বাবালে। আমি একটা দি দাও, ওলে বাবা, ওলে বাবা না। কি ভালো, কি সুন্দর, আস্তে আস্তেই খাচ্ছে। ওলে বাবালে, ওলে বাবা। নিউ কাপেল, রেডি রেডি। তো অবশেষে তারা খাবার নিয়ে এসছে। আমরা এখানেই ছিলাম তিনজন, আর বাকি কিছু লোক গাড়ি খুঁজতে গেছিলো, আর কিছু লোক গিয়েছিল খাবার আনতে। তো আলুর পরোটা আর এই যে এত টেস্টি ছিল, এই ছোলার ডালটাও যেরকম টেস্টি ছিল, সেরকম আলু পরোটাটা দিয়ে একটা চাটনি ছিল, মিক্স ভেজের যে মিক্স চাটনিটা হয় ওটা ছিল, জাস্ট দারুণ লেগেছে খেতে সত্যি। এই আমরা মনে হয় সারাদিনে এই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। গাড়ি এখান থেকে অনেকটা দূরে যেতে হবে গাড়িতে। তো যাই হোক, গাড়ির জন্য আমরা এখন কিছু লোক যাচ্ছি, তারপরে সবাই আসবে। আমি এই দেখো ব্যাগ নিয়ে চলে যাব, ওই দিকে যেতে হবে স্টেশন পার হয়ে। তারপরে চলো, তারপরে গিয়ে গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে। জাস্ট অটো থেকে নামলাম, এখন এই যে এই গাড়িতে যাব। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে লাগেজ নিয়ে, আর সবাই লাগেজ নামাবে, তারপরে যাব। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি আমাদের গাড়িতে, এই গাড়িটা শুধুই আমাদের। তো দেখো কি সুন্দর সবাই বসে পড়েছে। কোথায় যাব? আমরা যাব হচ্ছে চণ্ডীগড় টু সিমলা, এখন যাচ্ছি। তারপরে ওখানে সংকট মোচন টেম্পল দেখে রাস্তায় যাব। তারপরে হচ্ছে গ্রিন ভ্যালি,
অ্যাডভেঞ্চার পার্ক, কুফরি, এগুলো ঘুরবো আমরা 25 তারিখে। আচ্ছা, তারপরে হচ্ছে সিমলা টু মানালি যাব সাইট সিন করতে করতে রাস্তায়। কুলু যাব ওখান থেকে। তারপর হচ্ছে সোলাং ভ্যালি, শিশু ভ্যালি, অটল টানেল, কক্সার যাব। আর হচ্ছে তারপরে 29-এ নগর কাসেল, জানাও ওয়াটারফল, আর হচ্ছে রাজমহল। আর ওখান তারপরে হচ্ছে মানালি টু কুলু আসবো। ওখান থেকে কাসোল যাব। মানালিতে কোথায় ডাইভিং হবে সেগুলো কোথায়? হ্যাঁ, কুলুতে হবে, সোলাং ভ্যালিতে হবে, কুলুতে হবে হাই হবে, আর সোলাং ভ্যালিতে লো হবে। ঠিক আছে, প্যারাগ্লাইডিং। আর হচ্ছে মণিকরণ যাব। তো তোমরা শুনেই নিলে আজকে আমরা কোথায় কোথায় যাব। তো অ্যাট ফার্স্ট তো আমাদের যেতে হবে মানালিতে, সরি সিমলাতে। তো সেখানে যাওয়ার আগে এগটা খেয়ে নেব। এটার নাম কি আমি ঠিক জানি না, তো চলো এটা তোমাদের জিজ্ঞেস করে আমি ঠিক তোমাদের জানাচ্ছি। আমরা খাবো কুলচা আর ছোলে। এখানে ছোলাটা মাখা হচ্ছে, কই আর এদিকে হচ্ছে কুলচা। আমি নিচে নিয়ে না গাড়ি যাচ্ছি, গাড়ি নোংরা হবে। আরে তোলো না। কেমন লাগছে? কতক্ষণ লাগবে দাদা? তো খেয়ে দিয়ে এই গাড়ির এখানেই দেখলাম কত সুন্দর গাছ রাখা আছে, সেখানে এরা ছবি তুলছে। আমি মুখে কথা বলতে পারছি না, মুখে খাবার আছে। তো যাই হোক চলো, এরপর আমরা গাড়িতে উঠবো। গাড়িতে কিন্তু আমরাই শুধু, অনেকগুলো সিট কিন্তু আমরাই শুধু আছি। তো তারপরে এই হলো প্রথম পাহাড় দেখা এই বছরে। এর আগে আমি পাহাড় দেখেছি, আমি গ্যাংটক গিয়েছি, কিন্তু তখন মানে 2014 বা 15-তে। তো যাই হোক এটা অনেক পরে। তো যাই হোক এটা খুবই ভালো একটা ফিলিং। আমার পাহাড় খুব পছন্দ। যেটা পছন্দ না সেটাই তুমি খুব কম দেখবে, যেটা কম মানে যেটা তুমি খুব কম পাবে সেটাই তোমার বেশি পছন্দ হবে, এটাই হয়। তো আমার পাহাড়টাই খুব পছন্দ। আর আমরা সমুদ্রেই বেশিরভাগ যাই, কারণ বাড়ির পাশে সমুদ্র আছে তাই জন্য। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা পাহাড় প্রথম দেখে নিলাম। আর এখানে ফল বিক্রি হচ্ছিল, আমাদের গাড়ি থেকে নামার সেরকম ছিল না, ওই জন্য রাস্তা দিয়ে শুধু এই ফলগুলোই খেয়েছি। অনেকগুলো ফল না হয়ে গেছিলো, তাও এরা দিয়েই যাচ্ছে। আমরা অনেক ফল নিয়ে নিয়েছিলাম। আর এই যে সূর্যটাও একটু কিন্তু আলো দিয়েছে। কতদিন পরে যে সূর্যটা দেখলাম, ভালো লাগলো। বলতে বলতে আমারই এটাও পড়ে গেল। যাই হোক, তো এই যে ফলটা এখন খাবো, এই ফলটা আর ওই যে মশালা কুলচা, আর যেইটুকু তোমরা এই ভিডিওতে দেখলে শুধু সেইটুকুই কিন্তু অল্প অল্প খেয়েছি। তোমাদের মনে হচ্ছে এই ফুল প্লেট আমি একা খেয়েছি, কিন্তু না, আমি কিন্তু এগুলো সবাইকে দিয়েই খেয়েছি, কারণ পেঁপে আমি অতটা বেশি ভালো খাই না। কয়েকটা পেয়ারা খেয়েছি আর শশা 2-1টা, ব্যাস। তো এই দেখো পাহাড় পিছনে, মানে অসাধারণ ভিউ, মানে অসাধারণ লেগেছে আমার। তো যাই হোক এই যে আজকে আমরা যাব হচ্ছে গিয়ে সিমলাতেই আজকে আমরা থাকবো। তো এই যে দেখো এখানে আমরা নেমেছি খাওয়া দাওয়ার জন্য, কিন্তু আমরা কিচ্ছু খাইনি। কেন বলো তো? আমার না খুব শরীর খারাপ, আমার কি ইনফ্যাক্ট সবার শরীরটা খারাপ লাগছিল। তো এই যে দেখো আমরা এখানে সবাই এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু খাইনি। আমাদের ড্রাইভার আমাদের রেখে খেতে চলে গেছিলো, তো তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখানেই খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হলো না। তো যাই হোক এই যে এরকমই হলো। আর এখানে আমরা সেই সেকেন্ড ভিডিওর পার্টটাও নিয়েছি, একটা রিল বানাবো বলে। তো হ্যাঁ, এটাই শেষ ছিল না। ইনফ্যাক্ট আমিও গাড়ি থেকে নেমে বমি করেছি। ইনফ্যাক্ট আমরা সবাই বমি করেছি অল্প কম বেশি। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নিশিত বললো যে ঘুমিয়ে পড়, তাহলে তোর হচ্ছে গিয়ে বমি পাবে না। এই সময় আমি বমি করিনি, আমি গাড়ি থেকে নেমে বমি করেছি। দেখো ঘুমিয়ে পড়েছি। আর এই গাড়িতে কিন্তু অনেকগুলো ব্ল্যাঙ্কেটও আছে, যদিও বা আমরা নিয়ে গেছিলাম ব্ল্যাঙ্কেট, তবুও এই গাড়িতে অনেক ইয়ে ছিল। তো তারপরে এই যে যাচ্ছি, এই শহরটা জাস্ট দেখো, রাতের শহরটা যে এত সুন্দর লাগছিল, কিন্তু আমি বাইরে বেশিক্ষণ তাকাতেই পাচ্ছিলাম না। আমার এত গাটা ঘোলাচ্ছিল, কারণ সারাদিন গাড়ি 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 না, আমার ভালো লাগে না। যতই জানলার পাশে সিট বা সামনের সিটে বসি, ভালোই লাগে না। তো যাই হোক এই যে নেমে গেছি, অ্যাট লিস্ট আমরা নেমে গেছি। এবার যাব হোটেলের ভেতরে। তো চলো দেখাবো তোমাদের আমাদের হোটেলের রুমটা কেমন। এই দেখো এই কটা সিঁড়ি উঠে তারপরেই আমাদের হোটেল। তো হোটেলটা বেশ সুন্দর লেগেছে। আর এখন আমরা আছি সিমলাতে। সিমলার রুমগুলো বেশ সুন্দর। আর সিমলাতে আজকের দিনে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই যে ছোট্টর মধ্যে রুম টুরটা তোমাদের করিয়ে দিলাম, বেশ সুন্দর। সবথেকে যেটা ভালো লেগেছে এই বাথরুমটা। আমার সবথেকে বেশি মানে যেটা নিয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বাথরুম। আমি নর্মাল মানে বেশি একটা বাথরুম ইউজ করি না, কিন্তু ইউজ করলে ভালো দেখে ইউজ করি। তো যাই হোক রুমে এসে এই যে টিভি চালিয়ে আমি একা একা নাচ করছিলাম, কোনো কাজ বাজ ছিল না। আজকে যেহেতু চলে এসেছি বমি ফমি করে একদম
একদম টায়ার্ড। তো আজকে কোথাও যাওয়ারও নেই, তো আমরা ভাবলাম যে কী করব। আমি তো এই যে ড্রেস ট্রেস চেঞ্জ না করেই আমি নাচ করা শুরু করেছি, এগুলোই করছিলাম। তো চলো আর বকবক করবো না, এবারে চলো ড্রেসটা চেঞ্জ করে নাইট ড্রেসটা পরে নিই। বাবা গো, খুব ঠান্ডা লাগছে, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন। ওরে বাবা রে, কি ঠান্ডা যে কি বলবো। দেখো নাক ফাক পুরো লাল হয়ে যাচ্ছে। পুরো একদম রেডি হয়ে গেছি, ঘরের জুতো পরে, মোজা পরে, নাইট স্যুট পরে। এখন খাবার আসছে, খাবারটা খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। বাবা আমরা পুরো 3 রাত যে কি কষ্ট করেছি কি বলবো। নাক দেখো, আমার নাকটা জাস্ট দেখো, এত ঠান্ডা লাগছে কি বলবো। চলো এবার তোমাদের আমাদের রুম থেকে, রুমটা প্রচুর মেসি হয়ে আছে তো রুম দেখাবো না, রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। সকালে তোমাদের আরও দেখাবো, সকালে খুব সুন্দর লাগবে। দেখো পুরো এটা পুরো একটা পাহাড়, এটা পুরো পাহাড়ই আছে। আর এই দেখো পাহাড়েই আছি আমরা পুরো। আর এইদিকে পুরো নিচে নিচে দেখো কত ঘরবাড়ি দেখা যাচ্ছে। এই দেখো এখানে আমাদের গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এখান থেকে আমরা হয়ে এই যে এখানে সিঁড়ি আছে, এই যে এই সিঁড়িটা হয়ে এখানে এসে এই ভেতর থেকে ঢুকে ফার্স্ট ফ্লোরে আমরা আছি। প্রচুর ঠান্ডা লাগছে গাইজ, আমার ভালো লাগছে না বাবা। তো যাই হোক, अब ये मेरा सपना है कि सब कुछ। ঠান্ডাতে নাচ করলে যেন গা গরম হয়। এখন এটা গরম, এটা হচ্ছে কি চালাবো, এটা চালিয়ে গান শুনবো। আর এদিকে আছে হচ্ছে কি এগুলো টিস্যু ফিস্যু আছে, এগুলো আমি সব এই প্যাকেটটাতেই রেখে দিয়েছি, কারণ বেশি একটা জিনিস নেই। আর এদিকে পুরো মেসি হয়ে আছে দেখো, এদিকে আমাদের জ্যাকেট ফ্যাকেট সব কিছু। হেই গাইস, হাগিস সবাই এখানেই আছো। হাই হাগিস, সব টাকাই হচ্ছে। তো এখন আমরা খেয়ে নেবো। এই দেখো খেয়ে নিচ্ছি, আমি ভাত নিয়েছি কারণ আমি ভাত ছাড়া বাঁচতেই পারি না, আমার একদম ভালো লাগে না। এরা রুটি খাচ্ছে, কিন্তু যতই ঠান্ডা হোক আমার ভাত খেতেই হয়, আমার ভাত ছাড়া কিছু ভালো লাগে না। তো মাংস নিয়ে নিয়েছিলাম, যেটা একদম ভালো হয়নি, আর যেগুলো নিরামিষ যেগুলো ছিল ওগুলো দিয়ে ভাত টাত খেয়ে নেবো। যতই যা হয়ে যাক, আমার না ভাত না খেলে আমার ভালো লাগে না নিজের শরীরটাও। তো যাই হোক খেয়ে দিয়ে নেবো। খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘুমাতে, কারণ আজকে আমরা ঘুমাবো। আর আমাদের হচ্ছে গিয়ে কালকে, বুঝেছো তো, এই নিয়ে মোট 3 দিন আমরা লস্ট করেছি, মানে 2 দিন ট্রেনে আর 1 দিন এরকম মানে গাড়ি দিয়ে আসতে আসতেই পুরো রাত হয়ে গেল, কোথাও বেরোতে পারিনি। তো কালকে সকাল থেকে আমরা পুরো সাইট সিন করতে করতে কুলু মানালির দিকে যাব। এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ 2 দিন ট্রেন জার্নি করে যে এত কষ্ট হয়ে গেছে, ওই জন্য আজকে আমরা পুরো একদম রেস্ট, কালকে থেকে পুরো একদম টানা ঘোরা শুরু করব। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে শেষ করবো ব্লগটা। আর আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে, এগুলো আমার জন্যও মেমোরি হয়ে থেকে যাবে পরে। যাই হোক এটা আমার স্বপ্নের জায়গা বলতে পারো, কারণ আমি অনেক 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 আশা করেছিলাম এখানে আসার জন্য, অনেক ড্রিম ছিল, সেটা অবশেষে আমার পূরণ হচ্ছে। তো যাই হোক এটা নিয়েই, তো যাই হোক এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো কালকের ব্লগ নিয়ে আবার আসছি, নেক্সট ব্লগে কিন্তু খুব জলদি দেখা হবে। আর ব্লগগুলো কিন্তু খুব আস্তে আস্তে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা একদম কিন্তু মানালি যাব, যেখানে স্নোফল তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো টাটা করছি আজকের মতো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।